মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি কেমন চলছে জানাবেন। আর রাজ্য পরিচালনার কার্যালয় হিসেবে কেন মহাকরণকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বেছে নিলেন একটু জানাবেন। দেখুন, এই যে মহাকরণ অর্থাৎ রাইটার্স বিল্ডিং, এটি একটি ঐতিহাসিক বিল্ডিং। ব্রিটিশ আমলে এটা ছিল কিন্তু ইংরেজদের একটি অফিস, ব্রিটিশ সরকারের কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম করার জন্য একটা দপ্তর। সেখানেই ভারত স্বাধীন হওয়ার পর এই রাইটার্স বিল্ডিং এর দখল নেয় বিপ্লবীরা, এবং সেখানেই স্বাধীন সরকার গঠন হয়। তারপরে কিন্তু বিধানচন্দ্র রায়, বাংলার যেটাকে রূপকার বলা হয়, তিনিও এখান থেকে মুখ্যমন্ত্রিত্ব চালান। বামফ্রন্ট 34 বছর এখান থেকে মুখ্যমন্ত্রিত্ব চালান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর 2011 সালের পরেই 12 সালে তিনি নবান্নতে চলে যান। কিন্তু আগের যে ইতিহাস, সেই ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বাঙালির যে অস্মিতা, সেটাকে ধরে রাখবার জন্য শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্ব বাংলার প্রশাসনিক ক্ষমতা বা কার্যকলাপ এই রাইটার্স বিল্ডিং থেকে চালানো হবে বলেই রাইটার্সে তার ফিরে আসে, অর্থাৎ মহাকরণে। ইতিমধ্যেই কিন্তু দুটি বিষয় উল্লেখযোগ্য করি। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডভাইজার হিসেবে ঘোষণা করা হলো সুব্রত গুপ্তের নাম, যিনি ইলেকশন অবজারভার ছিলেন এই রাজ্যে। এছাড়া আগামী সোমবার নবান্নের পাশে যে সভাঘর রয়েছে, সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের সমস্ত সবাইকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ বসে থাকার মানুষ তিনি নয়। আরেকটি কথা হচ্ছে যে আজকেই নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক তিনি 2700 কোটি রুপি জল ও জীবন মিশনের যে আটকে থাকা যে টাকা, সেই রুপি কিন্তু আজকে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ যে সরকারের যে জল ও মিশনের যে কর্মসূচিগুলো আটকে ছিল, তা আগামীকাল থেকে শুরু হবে।